নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতে পারছো কি মোটা মোটা কচুর লতি। এই লতি দিয়ে আজকের আমি এখানে চিকেনের ছাল নিয়ে নিয়েছি, এটাই দিয়ে বানাবো। চিকেনের ছালগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইটা দিয়ে বানালে খেতে দুর্দান্ত লাগে। এটা একদম নতুন রেসিপি, আমাদের বাড়িতে অনেকবার এটা করে খাওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই চিকেনের ছাল দিয়ে আজকে কচুরলতি রেসিপি তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে এটা কিভাবে করছি, বা দেখতে ভালো লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। এবার এগুলো সব আমি কেটে নেবো, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেবো। এখানে আমি কটা কেটে রেখেছি, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমি কেটে নেবো লতিগুলো। এখানে আমি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দুটো বড় বড় পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। চলো আমি এটা এবার সিদ্ধ করে নেব। এটা কিন্তু গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যে কিন্তু আমি লতিগুলো দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে দেবে, দিয়ে এটা একটুখানি আমি সিদ্ধ করে নেব, একটু ভাবিয়ে নেবো। নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো একটা থালা। আর এইদিকে আমাদের মাংস হচ্ছে বলে আজকের ভাবলাম যে মাংসর মানে মুরগির ছালটা নিয়ে আর ওইটা দিয়ে আজকের একটা সুন্দর একটা তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমি খুলে নেবো, ঢাকাটা খুলে তোমাদের দেখাবো। এটা কিন্তু আমি একটু ভাবিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢেলে নেব। এখানে কড়া ধুয়ে বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে আমি ছোট চামচে 3 চামচের মতন তেল দিয়েছি। তোমরা এখানে তেলটা কম করে দেবে, কেননা কম করে দিলে এখানে মাংস ছাল দেওয়া রয়েছে, তেলটা কম লাগবে। এখানে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ। এটা ভালো করে আমি ভেজে নেব। তোমরা অনেকভাবে কচুরলতি রেসিপি দেখেছো বা বানিয়ে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। এটা পুরো একদম সম্পূর্ণ নতুন রেসিপি, ইউটিউব খুঁজলেও পাবে না এই রেসিপিটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা এই চামচের পুরো 1 চামচ, দুটো একসাথে আমি বেটে নিয়েছি। এটা ভালো করে আমি কষে নেবো। দেবো টমেটো কুচি। এটা ভালো করে কষা হয়ে গেলে ভালো করে কষে নেবে। যখন আদা রসুনে পুরো একদম অন্য সেন্ট উঠবে, কষলে কাঁচা গন্ধটা উড়ে যাবে, তখন এখানে দেবে লবণ, স্বাদ মতন লবণ চামচ। আর এখানে হাফ চামচের মতন লবণ দিয়েছি। হলুদ গুঁড়ো 1.5 চামচ, পুরো ফুল 1 চামচ দিয়ে দিয়েছি। এবার এটা আমি কষে নেবো। এগুলো কষা হয়ে গেলে আমি এখানে মাংস চিকেনের সব ছালগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে কষে নেবো। এটা কষতে কষতে এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে, যাতে এটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, বাইরে থেকে তেল ভালোভাবে ছেড়ে দেয়। আমি খুব ভালো করে কষে নিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছো চারধারে। এবার এখানে আমি যে আদা রসুন বাটার জলটা আমি দিয়ে দেবো, দিয়ে এটা আমি ফের কিছুক্ষণ ধরে এটা কষবো। কত সুন্দর কষানো হয়েছে দেখে বুঝতে, এইভাবে কিন্তু খুব সুন্দর করে কষে নিতে হবে এটা। আর যতটা আমি জল দিয়েছিলাম একদম শুকিয়ে গিয়েছে, একদম কত সুন্দর চারধারে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে বেশি মশলা ব্যবহার করবে না, কোনো জিরে গুঁড়ো না বা ধনে গুঁড়ো না, কোনো মশলা ব্যবহার করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে দেবো কচুরলতি সিদ্ধটা আমি দিয়ে এটা আমি ভালো করে কষে নেবো। কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি, ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছো। এটা খুব সুন্দর করে কষে নিয়েছি। যেভাবে মাংস রান্না করো বাড়িতে সেইভাবেই এটা বানাবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। কোনো এক্সট্রা কিছু ব্যবহার করার দরকার নেই। যেইভাবে মাংস বানাও সেইভাবে কষে নেবে, সেইভাবে এইটা বানাবে, ঘরোয়াভাবে এইটা বানাবে, দুর্দান্ত খেতে লাগবে। এখানে আমি দিয়ে দেবো জল, হাফ বাটি জল নিয়েছি, এই হাফ বাটি জল দিয়ে দেবো। জলটা মাঝখান বরাবর দেবো না, চারধার দিয়ে দেবো। দিয়ে এবার একটু আমি নেড়ে দেবো, ভালো করে নেড়ে দিয়েছি। এবার গ্যাসটা আস্তে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ফুটে গেছে। এবার এটা আমি এখানে একটা থালা ঢাকা দেবো।
তোমাদের খুলে দেখায়, দেখো খালি কত সুন্দর খালি তরকারিটা হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা জোরে দিয়েছি, দিয়ে এই ঝোলটা আমি মেরে নেবো। এত ঝোল রাখবো না, এটা একদম মাখা মাখা করবো একদম। কচুরলতিগুলো ঘাঁটবে না, তাহলে ঘাঁটলে কীরকম একটা হরহরানি ভাব লাগবে, এরকম গোটা গোটা রাখবে। এবার আমি গরম মশলা দেবো একদম, খুব সুন্দর কিন্তু দেখে বুঝতে পারছো শুকিয়ে গেছে। আর ওপরে এটা তেল, এটা অন্য কিছু না, ঝোলও না, চিকেনের চামড়া দিয়ে করা, তেল অবশ্যই হবে। এখানে আমি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটা আমি লাবিয়ে নেব, অবশ্যই লবণ দেখে চেক করে লাবিয়ে নেবে। রেসিপিটা পুরো তৈরি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, একদম কোনো ঝোল ডাকিনি, একদম মাখা মাখা। এইভাবে বানাবে, খেতে দুর্দান্ত লাগবে, অপূর্ব একটা সেন্ট উঠছে। আর একদম পুরো নতুন রেসিপি, একবার হলেও গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ করে বলছি। আর আমি এক হাতে ফোন ধরে তোমাদের যত রান্না, আমি এক হাতে ফোন ধরে, এক হাতে কেটে বেছে, এক হাতে ফোন ধরে তোমাদের রান্না দেখায়। আমার 300-র কাছে রান্না ছাড়া হয়ে গেছে, কিন্তু আমার সাবস্ক্রাইব বেশি হয়নি। তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার পাশে থাকো, আমার একটু সাপোর্ট করো। তোমরা আমার না হেল্প না করলে আমি উঠতে পারবো না। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, ভিডিওগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওগুলো এই পর্যন্ত আমি শেষ করছি। টাটা বন্ধুরা।